ঘুম থেকে উঠে আগে সংসারের কাজকর্ম সব ছেড়ে আগে ঠাকুরের কাজকর্ম করি। তার নামই হচ্ছে গোপালের সংসার। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। তো প্রথমে দুধটা গরম করে নিয়েছি, আর এদিকে বাল্যভোগটা দেওয়া হয়ে গেছে। আর তারপরে দিকে লক্ষ্মী ঠাকুরকে দেখো, আজ বৃহস্পতিবারে ঘর টর বসিয়ে নিয়েছি, একদম সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে টাজিয়ে একদম সুন্দর করে গাছের ফুলগুলোও তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে ঘরটা বসানো হয়ে গেছে। তো আমার অর্ধেক কাজকর্ম মোটামুটি হয়েই গেছে। আর বাসনপত্র কিন্তু কাল রাতেই সব মেজে ঘষে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমার টিউশন যেতে দেরি না হয়। তারপরে দেখো যে টিউশন থেকে চলে এসেছি, আর দেখে আবার মনে হলো একটু গোপালটাকেও দেখিয়ে দিই, তাই সবটুকুই আবার দেখিয়ে দিলাম সুন্দর করে। আর এদিকে রান্নাবান্নাও চাপাতে হবে, আবার একটু বাজারেও যেতে হবে, অনেক কাজ আছে, ব্যাংকে যাব, একটু খুব দরকার আছে। তো যাই হোক, তারপরে দেখো এই যে ভেন্ডি আলু ভাজা করছি। আজকে রান্না কী কী ছিল বলো তো? ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে পটল আলু দিয়ে রসা। তো ভেবেছিলাম ধোকা করব বা ডালে বড়া দিয়ে ঝোল করব, কিন্তু অ্যাকচুয়ালি কী বলতো, তেল ছিল না। তো ভাবলাম যে ডালে বড়া করলেও তেল লাগবে, ধোকা করলেও তেল লাগবে, ভাজতে তো তেল দিয়েই হবে। তো তাই জন্য যেটা তেল দিয়ে কম তেলে হয়ে যেত সেটাই করলাম। তাই জন্য ভেন্ডি আলুটা তাড়াতাড়ি করে আগে ভেজে নিলাম, তারপরে গিয়ে পটলটা ভাজলাম। তো অনেক দিনই ভেন্ডি আলু ভাজাটা খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকেই খাওয়া হোক। তো আমাদের যাদের গোপালের সংসার, তাদের সকালবেলা ঘুম থেকে উঠে আগে সংসারের কাজ বাদ দিয়ে কিন্তু গোপালের কাজে আগে করতে হয়। যারা যারা করছো আশা করি তারা সকলেই বোঝো। হ্যাঁ, সংসারের কাজ কি ফেলে দিই না, যতক্ষণ এই গোপালের 7-8টার মধ্যে সব কিছু হয়ে যায়, তারপরে যখনই গোপালের সেবাটা হয়ে যাওয়ার পরে আবার এসে সংসারের কাজকর্ম করতে হয়। তা বলে এই নয় যে সংসারের কাজকর্ম করি না, শুধু গোপালকেই টাইম দিই। গোপালকে ভজতে গেলে সংসার থেকেই ভজতে হচ্ছে। আমরা যেহেতু সাংসারিক মানুষ, তাই জন্য কোনো কাজে ত্রুটি রাখা উচিত নয়। তো তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো দেখে গোপালের 10টার সময় ভোগ দিয়েছিলাম। কী বলো তো, যেটা দুধ আর বিস্কুট। ওই যে বললাম যে তাড়াহুড়া আছে, আর সত্যি তো বলতে সকালবেলা করে পড়াতে গেলে না একদম এগুলো হয় না, জানো তো। এসে অন্য কিছু যে গোপালের জন্য করব, সেটা একদমই পসিবল হয় না। তাই ভাবলাম যে যেটা শর্টকাটে হয় সেটাই দিই। তো এই জন্য মায়ের কাছে অনেক বকাও খাচ্ছি কদিন ধরেই, দুধ বিস্কুট খাচ্ছি বলে। তো যাই হোক, গোপালকেও দিতে পারছি না, আমিও খেতে পারছি না। আবার তারপরে দেখো, এই যে পটলের রসাটা করবো বলে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে পটলটাও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আর তারপরে এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা, নুন টুন দিয়ে আগে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। নেওয়ার পরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে একেবারে রেডি করে নেবো। তো তাড়াহুড়ো করে আবার বাজারে চলে গেছিলাম, আর বাজার দিয়ে এসেই তাড়াতাড়ি করে ভোগটা লাগিয়ে দিয়েছি। আর এইবার তোমরা ভোগটা দর্শন করো। ভোগ দর্শন দুর্ভোগ কাটে, তাই জন্য সকলের জন্য মঙ্গল হয়, ঠাকুরের কাছে এই প্রার্থনা করেই ভোগ দর্শন করে তোমাদেরকে। আর তারপরে দেখো এই যে গোপালের ভোগ দর্শন করে নিলে, আর আমি ভেবেছিলাম একটু পাঁপড় ভেজে দেবো। তো প্রত্যেকদিন পাঁপড় খাচ্ছি বলে আজকে একটু বাদ দিলাম, ভাবলাম যে আজকে দিনটা বাদ দিই, আর আজকে শুধু প্লেন দিই, শশাও দিইনি। তো এদিকে গোপাল সন্ধ্যারা দর্শন করে নিলে ওরা বিশ্রাম করবে। আর তারপরে দেখো এই যে আমি নিচে থেকে উপরে যাচ্ছিলাম মায়ের সাথে। আর এরা হচ্ছে কি বলতো, বিড়ালগুলো আমার মায়ের সাথে সাথেই যাবে। এরা কোনো আগেও যাবে না, পরেও যাবে না, সামনেও যাবে না, পিছনেও যাবে না। আমার মা এক সিঁড়ি করে উঠবে, ও এক সিঁড়ি করে উঠবে, মানে কত রকম জ্বালানো, মানে এদের অভ্যাস আছে। তো তারপরে দেখো এই যে রান্নাঘরে গেছে, কেন জানো? দুধ খাবে। তাই দেখো মা দুধের প্যাকেট নিয়েছে, ওরা ঠিক জানে। তো এই দুধ দিল, এখন দুধ খাবে। খুব জ্বালায় খুব। এদিকে ভাতগুলো রয়েছে, ভাতগুলো খাচ্ছে না। আর তারপরে দেখো আজকের রাতের ভোগ দর্শন করো। আজকে বলতে কালকের রাতের ভোগ এটা। আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ততক্ষণের জন্য রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।